এই যে সাহাবী হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এসেছেন, নজর করে দেখে জামাত শুরু হয়েছে। উনি কাউকে কোনো কথা জিজ্ঞেস করে নাই, নামাজে দাঁড়িয়েছে। নবীজির যে অবস্থায় পেয়েছে, আমরা মসজিদে আসব, ইমাম সাহেবকে যে অবস্থায় পাবো সেই অবস্থায় ইমামের সাথে শরীক হব, এমনিতে দাঁড়িয়ে থাকবো না। বুঝতে পারছেন মাসালা? ইমাম রে যেখানে পাবো সেখানে আমরা শরীক হয়ে যাব। তাকবীরে তাহরিমা বাঁধার পরে ইমাম যদি রুকুতে যায়, আমরা রুকুতে যাব ইনশাআল্লাহ। এরপরে ইমাম যদি সিজদায় থাকে, আমরা তাকবীরে তাহরিমা বাঁধার পরে সিজদায় যাব। নবীজির সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এসেছে, কাউরে কোনো কথা জিজ্ঞেস করে নাই। নবী আমার নামাজের ইমামতি করতেছেন। বিশ্ব নবীজি রহমতে আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজের ইমামতি করতেছেন। নবীজির যে অবস্থায় পেয়েছেন সে অবস্থায় মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর বেঁধেছে, দাঁড়িয়েছে। এরপরে নবীজির নামাজ শেষ করার পরে নবীজির সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছে। অবশিষ্ট রাকাত নামাজগুলি নিজে নিজে একা একি পড়ে নিয়েছে। নবীজি নামাজ শেষ করেছে। নবীজির কানে কানে বলা হয়েছে, মুআজ আজকে ভিন্ন আঙ্গিকে নতুন নিয়মে নামাজ পড়েছে। নবীজির কাছে যখন সমস্ত কথাগুলি খুলে বলা হয়, নবী আমার অপেক্ষায় রয়েছে। নবীজির আমার আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, ওগো রাসূল, মুআজ যেই পদ্ধতি অবলম্বন করেছে, মুআজের পদ্ধতিটা আমার আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহু আকবার। মুআজ যেই পদ্ধতি অবলম্বন করেছে, এটা এখন থেকে বিধান হয়ে গেল। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি ভাবে নামাজে ইমামের সাথে শরীক হয়েছেন, আজকের পর থেকে নামাজে কথা বলা বন্ধ। এই হিজরতের পরে আইনটা পরিবর্তন হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে হিজরতের পরে কিবলার পরিবর্তন হয়েছে। হিজরতের পরে আযানের নিয়ম ঠিক করা হয়েছে, আযানের নিয়ম চালু হয়েছে। হিজরতের পরে নামাজ মাসবুক মুক্তাদির নামাজের নিয়ম নির্ধারণ করা হয়েছে। এরপরে আসেন রোজার ভিতরে হিজরতের পরে তিনটা পরিবর্তন হয়েছে। আল্লাহু আকবার। নামাজের ভিতরে এই তিনটা পরিবর্তন। নামাজের ভিতরে এই তিনটা পরিবর্তন, এরপরে রোজার ভিতরে আবার তিনটা পরিবর্তন হয়েছে। কয়টা? রোজার ভিতরে পরিবর্তন কয়টা? বলেন। তিনটা। এক নম্বর পরিবর্তন, যখন রমজানের রোজা ফরজ হওয়ার আগে নবীজি রোজা রাখতেন প্রত্যেকটা মাসে 3 দিন করে। কয়দিন? প্রতিটা মাসে কয়দিন রোজা রাখতেন? বলেন, কথা বলেন। 3 দিন। হ্যাঁ, সকলে জবান খুলে বলবো। প্রত্যেকটা মাসে নবীজি 3 দিন করে রোজা রাখতেন। এটা নবীজির ওই সময় নবীজির গুরুত্বপূর্ণ একটা আমল ছিল। মুফাসসিরিনে কেরাম লিখছেন, নবীজির প্রত্যেকটা মাসে 3 দিন রোজা এটা ওয়াজিব ছিল। কি ছিল? ওয়াজিব ছিল। কিছু ফুকাহায়ে কেরাম বলেছেন এটা ওয়াজিব না, তবে এটা সুন্নাতে মুআক্কাদার পর্যায়ে ছিল। এবং আশুরার 2টি রোজা রাখতেন নবীজি। বুখারীর বর্ণনায় এসেছে, আশুরার রোজা নবীজি রাখতেন এবং মুসলমানদেরকে আদেশ করতেন। আল্লাহু আকবার। বিশ্ব নবীজি যখন মদিনার জমিনে আসছেন, তখনও পর্যন্ত নবী আমার প্রত্যেকটা মাসে 3টা করে রোজা রাখতেন। নবীজি শুধু এই 3টি রোজা রাখতেন না, হাদিসের ভিতরে এসেছে, হাদিসটা সহিহ, নবী আমার প্রত্যেকটা সোমবার দিনও রোজা রাখতেন। সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন। সোমবার দিন নবীজি রোজা রাখার কারণ হলো যে নবীজির এক বেদুইন ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিটা সোমবার দিনে আপনি রোজা রাখেন কেন? নবী আমার ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা, শুনে রাখো, প্রত্যেকটা সোমবার দিন রোজা রাখার কারণ হলো আমি এই সোমবার দিন আল্লাহর জমিনে এসেছি। নবী আমার যেই দিন দুনিয়ার জমিনে এসেছেন ওই দিনের নাম হলো সোমবার। আল বিদা ওয়ান নিহায়ার ভিতরে লিখছেন, আল্লাহর পয়গম্বর বলেন, নবী আমার পবিত্র জবানে বলেছেন, পৃথিবীর জমিনে ইসলামের সব থেকে বড় শত্রু ছিল আবু লাহাব, নবীজির আপন চাচা।
আবু লাহাব ছিল ইসলামের সব থেকে বড় শত্রু, আবু বকর ছিল ইসলামের সব থেকে বড় বন্ধু ছিলেন। আবু লাহাবের ইন্তেকালের পরে দীর্ঘ 1 বছর পরে এক ব্যক্তি আবু লাহাবরে স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করে, আবু লাহাব, তুমি তো মক্কার জমিনের টপ লিডার ছিলে, বড় মাপের মাস্তান ছিলে। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির লিখেছেন, আবু লাহাবরে জিজ্ঞেস করা হলো, আবু লাহাব, মক্কার জমিনে তুমি টপ লিডার ছিলে, বড় মাস্তান ছিলে, ইসলামের বিরুদ্ধাচরণ করেছো, আপন ভাতিজা মুহাম্মাদের বিরুদ্ধে গিয়েছো, তোমার অবস্থা কি বলো? আবু লাহাব বলে, দুনিয়ার ভিতরে যত অপকর্ম করেছি সব শাস্তি কবরে আমারে ভোগ করতে হয়, তবে একটা ভালো কাজ করেছিলাম যার কারণে ওই দিনে আমার আযাবটা কমিয়ে দেওয়া হয়, আযাবটা লঘু করে দেওয়া হয়। এই দিনের নাম হলো সোমবার। কারণ নবী আমার যেই দিন দুনিয়ার জমিনে এসেছেন, নবীজির একটা দুধ মাতা ছিলেন হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি আল্লাহর জমিনের ভিতরে শিশু অবস্থায় 3 জন মহিলার দুধ পান করেছিলেন। নিজের মা আমিনার দুধ পান করেছেন, সুয়াইবার দুধ পান করেছেন, হালিমাতুস সাদিয়ার দুধ পান করেছেন। এই সুয়াইবা দৌড়ে এসে আবু লাহাবের বাদী ছিল, আবু লাহাবরে ডাক দিয়া বলে, আবু লাহাব, তোমার ভাতিজা মুহাম্মদ আল্লাহর জমিনে এসেছে। এই কথা শোনা মাত্র আবু লাহাব ডাক দিয়া বলে, তুই এমন একটা সংবাদ আমার কাছে নিয়ে এসেছিস, যা আমি তোরে আজাদ করে দিলাম, স্বাধীন করে দিলাম। এই যে স্বাধীন করে দিয়েছে, নবীজির আগমনে খুশি হওয়ার কারণে, সেই দিন সেই কারণে আবু লাহাবের আযাব সোমবার দিন ইন্তেকালের পরে এত বড় জালেম হওয়ার পরে আবু লাহাবের আযাব কমিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার। নবী আমার প্রত্যেকটা সোমবার দিনে রোজা রাখতেন, বৃহস্পতিবারে রোজা রাখতেন। রোজার বিধান ফরজ হওয়ার আগে প্রত্যেকটা মাসে নবী আমার 3 দিন করে রোজা রাখতেন। কিন্তু হিজরতের পরে নবীজির উপরে রমজানের রোজার যখন এই বিধান নাযিল করা হয়েছে, আমার আল্লাহ নবীজির ডাক দিয়া বলে, ওগো রাসূল, পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, পৃথিবীর ইমানদারদেরকে ডেকে বলতেছেন, ইমানদারেরা, তোমাদের উপরে আমি আল্লাহ পাক রমজানের রোজা ফরজ করে দিয়েছি। এই রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়া মাসের ওই 3 দিনের রোজার বিধানটা রহিত হয়ে যায়। নবীজি প্রত্যেকটা মাসে যে 3 দিন করে রোজা রাখতেন, এই বিধানটা রহিত হয়ে যায়। আর রমজানের রোজাটা সমস্ত ইমানদার নর এবং নারী উভয়ের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এটার একটা পরিবর্তন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার পরিবর্তন হয়েছে, বিশ্ব নবীজি রহমতে আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী যখন এই রমজানের আয়াতটা তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, রমজানের বিধান ফরজ করা হয়েছে, ওই সময় বিধানটা জানার পরে কেউ রোজা রাখতো, আবার কেউ রোজার পরিবর্তে মিসকিনদেরকে খাওয়ায় দিত। কেউ রোজা রাখতো, আবার কেউ রোজা না রেখে মিসকিনদেরকে খাবার খাওয়ায় দিত। এটা আস্তে আস্তে যখন ব্যাপকভাবে প্রসার শুরু হয়েছে, এটা বর্তমান আমাদের সমাজের ভিতরে দেখা যায়, ঠিক কিনা? অনেক ধনী মানুষ আছে, তারা রমজানের এই রোজা রাখার কষ্ট সহ্য করতে না পেরে অনেকেই আমাদের কাছে এই মাসালাটা জিজ্ঞেস করে, আমাদেরকে বলে যে হুজুর, রমজানের রোজা রাখতে বড় কষ্ট হয়, তো মিসকিনদেরকে খাওয়াইলে হয় না? ওই সময় এরকম বিধান ছিল যে রোজা ব্রত কিছু মানুষ পালন করতেন, আবার কিছু মানুষ ছিল তারা রমজানের রোজা পালন না করে গরিব মিসকিনদেরকে খাবার খাওয়াই দিত। এটা যখন ব্যাপকভাবে প্রসার বা বিস্তার লাভ করতে লাগলো, মানুষরা অলস হলো, তখনই আল্লাহ পাক ওহী নাযিল করলেন নবীদের উপরে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এই বিধান নাযিল হওয়ার পরে তখন থেকে মুসলমানদের সমস্ত ঈমানদারের প্রতি রোজা রাখা আবশ্যক হয়ে গেল।
শুধুমাত্র মাজুর ব্যক্তি ছিল যারা যারা মাজুর রোজা রাখার ক্ষমতা যাদের নাই, এরপরে যারা সফররত অবস্থায় থাকেন, এই দুইজন ব্যক্তির উপরে আমার আল্লাহ বিধানটা হালকা করে দিয়েছেন, তারা ছেড়ে দিতে পারে। কিন্তু অন্যথায় আপনার শক্তি আছে, সামর্থ্য রয়েছে, আপনার উপরে রোজা ফরজ, রোজা আপনারে রাখতেই হবে, ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? এই দ্বিতীয় নাম্বার পরিবর্তন হয়েছে। তাহলে রোজার প্রথম পরিবর্তন, নবীজি রোজার বিধান ফরজ হওয়ার আগে, রোজার বিধানটা চালু হওয়ার আগে নবীজি প্রত্যেকটা মাসে 3 দিন করে রোজা রাখতেন। এরপরে বিশ্ব নবীজি রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আল্লাহ তাআলা নবীজির উপরে ওহী নাজিল করলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সেদিনের পর থেকে নিয়ে ওই 3 দিনের রোজা রহিত হয়ে যায়, আর অবশিষ্ট রমজানের রোজা প্রতি মাসে আমাদের উপরে ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আরেকটা পরিবর্তন কি? এটা একটা পরিবর্তন। আরেকটা পরিবর্তন কি? পরিবর্তনটা হচ্ছে যে রোজার বিধান আসার পরে, বিধান ফরজ হওয়ার পরে কেউ রোজা ব্রত থাকতেন, আবার কেউ রোজা ছেড়ে দিত। এই রোজা ছেড়ে দিয়ে গরিব মানুষকে খাওয়ায় দিত, এটা একটা ছিল। এটারও পরিবর্তন হয়েছে। আল্লাহ তাআলা নবীজিকে ওহী নাজিল করলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এই আয়াত নাজিল হওয়ার পরে ওটাও প্রত্যেকটা ঈমানদারের উপরে রোজা রাখা আবশ্যক হয়ে গেল। আর ওইভাবে বদলা বদলি চলবে না, আপনার উপরে রোজা ফরজ, আপনি রোজা থাকবেন, গরিব মিসকিনকে খাওয়াইলে আর হবে না। এরপরে আরো একটা নিয়ম পরিবর্তন হয়েছিল, সেটি হচ্ছে মুসনাদ আহমদের হাদিস। এই নিয়মটা হচ্ছে, যখন রোজা আমাদের উপরে সর্বপ্রথম ফরজ করা হয়েছিল, রোজার বিধান যখন সর্বপ্রথম এসেছিল, তখন রাতের বেলা ঘুমানোর আগ পর্যন্ত আপনি খাবেন, স্ত্রী সহবাস করবেন, এটা আপনার জন্য বৈধ ছিল। কিন্তু ঘুমানোর পরে যদি রাত 2টার সময় যদি আপনি জাগ্রত হন, তবুও আপনার জন্য খাবার খাওয়া নিষেধ, খাবারও খেতে পারবেন না, এরপরে স্ত্রী সহবাসও যাবে না। রাত 2টা বা 1টার সময়ও যদি আপনি চেতন পাইছেন, জাগ্রত হয়েছেন, তখন আপনার জন্য ওই ঘুমানোর আগ পর্যন্ত আপনি খেতেও পারবেন, সবকিছু করতে পারবেন। কিন্তু যখন আপনি ঘুমে যাবেন, ঘুমানোর পরে আপনি জাগ্রত হবেন, হওয়ার পরে আর কিছু খেতেও পারবেন না, স্ত্রী সহবাসও যেতে পারবেন না। কথা কি বুঝে আসছে? এটা শুরু লগ্নে এই নিয়ম ছিল। মুফাসসিরিনে কেরাম লেখেন, একদিনের ঘটনা, নবীজির এক সাহাবী, আনসার সাহাবী হযরতে কায়েস বিন সারমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সারাটা দিন পরিশ্রম করার পরে নবীজির সাহাবী কায়েস বিন সারমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দুর্বল হয়ে গেলেন, বড় ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত অবস্থায় বাড়িতে এসেছে, ক্লান্ত অবস্থায় বাড়িতে এসে এশারের নামাজের পরে কিচ্ছু খেতে পারে নাই, কোনো পানাহার করতে পারে নাই, খাবারও গ্রহণ করতে পারে নাই। নবীজি সাহাবী হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসার সাহাবী ছিলেন। সারাটা দিনের ক্লান্তি, এ যুবক ভাই, ঘুম অনেক বড় একটা নিয়ামত, ঠিক কিনা বলে? আমার এই টানা 2 থেকে 3 মাস, আপনাদের সামনে কি বলবো, আমি তো ছোট মানুষ, বড় বড় বক্তাদের হিসাবটা আলাদা। 3 মাস হয়ে গেল, 2টা 3টার আগে আমার ঘুম হয় নাই। আজকেও আমার ঘুমাইতে ঘুমাইতে হয়তো বা 3টা বেজে যাবে। ড্রাইভার সাহেব, ওরও ঘুম হয় না। এই প্রত্যেকটা, এক বক্তা যে বলে 3 জনের ঘুম নাই, কুত্তা, পুলিশ আর বক্তার, কথা বুঝতে পারছেন তো? ঘুম একটা অনেক বড় নিয়ামত, ঠিক কিনা? তো সাহাবী সারাদিনের ক্লান্ত শরীর, উনি আনসার সাহাবী এশারের নামাজের পরে শুয়েছেন, ঘুম এসে গেছে চোখের ভিতরে। পরের দিন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়েছেন, আর খাবার খাওয়ার সুযোগ হয় নাই। পরের দিন যখন অনাহারে রোজা রাখতেছেন, কোনো পানাহার করে নাই, কোনো খাবার গ্রহণ করে নাই। সাহাবী বড় কষ্ট করে রোজা রেখেছেন। সাহাবীর এই কষ্ট, আল্লাহু আকবার, বড় ক্লান্ত আর দুর্বল হয়েছে নবীজির এই সাহাবী। নবী আমার ডাক দিয়ে বলে, আমার আনসার সাহাবীর এমন কি হয়েছে?
নবীজির কাছে যখন সব ঘটনাগুলি যখন খুলে বলা হলো, নবী আমার অপেক্ষায় রয়েছে, দেখি বিধানটা আমার আল্লাহ আমাদের জন্য একটু নরমাল করে দেয় কিনা। আমার আল্লাহ নবীজিরে ডাক দিয়া বলে, ওগো রাসূল, আপনি ওদেরকে জানিয়ে দেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر। আমার আল্লাহ নবীজিরে ডাক দিয়া বলে, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও, ওয়াশরাবু, তোমরা পান করো, হাত্তা, যতক্ষণ না ইয়াতাবায়ানা, স্পষ্ট হয়ে যায়, লাকুম, তোমাদের কাছে, আল খায়ত, রেখা, আবয়াদু মানে সাদা, মিনাল খায়তি, রেখা হতে, আসওয়াদি কালো, মিনাল ফাজর অর্থাৎ ফজরের আগে, সুবহে সাদেকের সময়। সকাল হলো দুই প্রকার, একটা হলো সুবহে কাযেব আর একটা হলো সুবহে সাদেক। এই সকাল হলো দুই প্রকার। বলেন সকাল কয় প্রকার? দুই প্রকার। একটা সুবহে কাযেব আর একটা হচ্ছে সুবহে সাদেক। এই যে সুবহে কাযেব মানে মিথ্যা সকাল, আর সুবহে সাদেক মানে সত্য সকাল। সুবহে সাদেকে সাদা রেখা থেকে কালো রেখা পৃথক হওয়ার আগ পর্যন্ত খেতে পারবে, পান করতেও পারবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে দেখেন, আমাদের কাছে যখন আমরা এই রোজাটা পেয়েছি, আমাদের কাছে কত সহজভাবে এসেছে। সাহাবায়ে কেরাম কি করতেন? ঘুমানোর আগে যা খাবার খেয়ে নিতেন, ঘুমানোর পরে জাগ্রত হলে আর হতো না। এটা নবীজির ওই আনসার সাহাবীর কষ্টের উপরে আল্লাহ তাআলা এটা সহজ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জলিলুল কদর সাহাবী, হযরত ওমর রাতের বেলা স্ত্রী সহবাস করেছে একদিন রমজান মাসে। হযরত ওমর ঘুমিয়েছে, গভীর রাত্রি বেলা স্ত্রী সহবাস করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন, নবী আমার অপেক্ষায় রয়েছেন, দেখি আল্লাহর পক্ষ থেকে কি বিধান আসে। আমার আল্লাহ নবীজির ডাক দিয়া বলে, ওগো রাসূল, আপনি জানিয়ে দেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহু আকবার। বলেন আমার আল্লাহ নবীজির ডাক দিয়া বলে, ওদেরকে জানিয়ে দেন, এখন থেকে ওই যে সুবহে সাদেকের আগ পর্যন্ত স্ত্রী সহবাসটাও আমার আল্লাহ বৈধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেকে এটা প্রশ্ন করে থাকে, হুজুর রমজান মাসে রাতের বেলা কি স্ত্রী সহবাস জায়েজ আছে? হ্যাঁ জায়েজ আছে। হযরত ওমর এটা করে বসছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের ভুল, এটা আল্লাহ পাকের রহমত, ঠিক কি না? সাহাবায়ে ওই সময় একটু এলোমেলো হয়েছে, ভুল বললে এটা গুনাহ হবে, আল্লাহ বেয়াদবি মাফ করুক। সাহাবীদের দ্বারা আমল হয়েছে, আল্লাহ এটা শুধরায় দিয়েছেন। কারণ এই সময় যদি এরকম বিপদ হতো তাহলে তো মহা মুশকিল। এজন্য আল্লাহ জানতেন যে আনেওয়ালা নবীজির উম্মতরা এরকম বিপদে পড়বেন, এই কারণেই আল্লাহ পাক ওই সময় এটা আমাদের জন্য বিধানটা সহজ করে দিয়েছেন। আল্লাহু আকবার। রমজানে, হিজরতের পরে রমজানের রোজার ভিতরে তিনটা পরিবর্তন। কয়টা পরিবর্তন? তিনটা পরিবর্তন। এক নম্বর, নবীজি প্রত্যেকটা মাসে 3 দিন রোজা রাখতেন, কিন্তু যখন কুতিবা আলাইকুমুস সিয়াম এই বিধান নাজিল করা হয়েছে, তখন প্রত্যেকটা রমজানে অর্থাৎ রমজান মাসে আমাদের উপরে রোজাটা ফরজ করা হয়েছে। ওই 3 দিনের রোজাটা আমাদের মাঝে রহিত হয়ে গেছে, তবে একেবারে মুছে যায় নাই। 3 দিনের রোজ 3 দিন, এই প্রত্যেকটা মাসে 3 দিন রোজা রাখতে পারবে, এটাও সুন্নাহ অথবা নফল ইবাদতের ভিতরে পড়ে, সুন্নাতে জায়েদা। এরপরে আরেকটা বিধান কি, দ্বিতীয় নাম্বার, সেটি হচ্ছে, শীষ মারতেছে কে? ব্যাপারে শীষ কেউ দিও না। তাহলে দ্বিতীয় নাম্বার, যে সাহাবায়ে কেরাম ঘুমানোর আগে যা খাবার খেয়ে নিতেন, এরপরে ঘুমানোর পর থেকে নিয়ে রোজা শুরু হয়ে যেত। আপনি সুবহে সাদেকের আগে উঠে আপনি কিছু খেতেও পারবেন না, পান করতেও পারবেন না। এটার বিধান আল্লাহ আস্তে আস্তে সহজ করে দিয়েছেন। আল্লাহু আকবার। রমজানের রোজা আমাদের সামনে আসতেছে, যেহেতু রমজান, এই জন্য রমজান উপলক্ষে কিছু কথা বললাম।
রমজান সম্পর্কে কিছু কথা বললাম। আমরা রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ? জবান খুলে বলি ইনশাআল্লাহ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, রমজানের রোজার তিনটি স্তর রয়েছে। এক নাম্বার, বান্দা আল্লাহ পাকের মুহাব্বত হৃদয়ের ভিতরে তৈরি করে সুবহে সাদেকে রাত থেকে নিয়ে, অর্থাৎ ওই সময় থেকে নিয়ে সাহারি থেকে শুরু করে নিয়ে সূর্যাস্তের পর পর্যন্ত আমার আল্লাহ পাকের কিছু গুণ বান্দা তার নিজের ভিতরে নিয়ে আসবে, এর নাম হলো রোজা। আল্লাহু আকবার বলেন। নাম্বার দুই, দ্বিতীয় নাম্বার রোজা রাখার ভিতরে সব রকমের পানাহার পরিত্যাগ করা, এরপরে সব রকমের স্ত্রী সহবাস থেকে শুরু করে নিয়ে এগুলো পরিত্যাগ করা, এরপরে সব রকমের পাপাচার থেকে বিরত রাখা, নিজেকে বিরত রাখা, এর নাম হলো রোজা। ইমাম গাজ্জালী বলেন যে সুবহে সাদেক থেকে শুরু করে নিয়ে এরপরে সাহারি থেকে শুরু করে নিয়ে আপনার সূর্যাস্তের পর পর্যন্ত সব রকমের নিজেকে পরিষ্কার করা, অর্থাৎ আমার বারবার রিং দিচ্ছে, সব রকমের আপনার পাপাচার থেকে বিরত থাকা, পানাহার থেকে বিরত থাকা, এরপরে শারীরিক যেটা চাহিদা আছে এই চাহিদা থেকে বিরত থাকা, এর নাম হচ্ছে রোজা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের সমাজে আমরা দুইটা কাজ করি সাধারণত। একটা হচ্ছে জীবনের চাহিদা, জৈবিক চাহিদা থেকে দূরে সরে থাকি, আর একটা হচ্ছে পানাহার থেকে দূরে সরে থাকি, কিন্তু পাপাচার থেকে দূরে সরে থাকি না। এটা রোজার সর্বনিম্ন একটা স্তর। আমরা দেখবেন রমজান মাসে আমাদের ভিতরে কত মুসলমান রয়েছে রোজা থাকার পরে অন্যের জমিরাল ঠেলে, এটা অনেক বড় গুনাহ, এটা একটা পাপ কাজ। রোজা থাকার পরে গীবত করে, শেখায়েত করে, পরনিন্দা করে, ঠিক কিনা বলেন? রোজা থাকার পরে কত রকমের মিথ্যার আশ্রয় নেয়। যুবক ভাই আমার, গীবত, শেখায়েত, পরনিন্দা বড় মারাত্মক রকমের গুনাহ। আমার আল্লাহ নবীজির ডাক দিয়া বলে, ওগো রাসূল, পৃথিবীর মানুষদেরকে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন মানে দুর্ভোগ, লিকুল্লি মানে প্রত্যেকের, হুমাযাতিন যে সম্মুখে লোকের নিন্দা করে, লুমাযাতিন যে পশ্চাতে লোকের নিন্দা করে। উভয়ের প্রতি আমার আল্লাহ পাকের অভিশাপ। আমরা সম্মুখে লোকের নিন্দা করব, এটা অপরাধ। পশ্চাতে লোকের নিন্দা করব, এটাও জঘন্যতম অপরাধ। দেখবেন সমাজের ভিতরে কিছু মানুষ রয়েছে যারা সামনাসামনি কথা বলে মানুষটারে অপমান করে দেয়, ছোট করে দেয়। এরকম মানুষ আছে না নাই? একেবারে সামনাসামনি জবান এত বড় মারাত্মক একটা অস্ত্র, জবানের দ্বারা কথায় মানুষের হৃদয়টারে একেবারে তছনছ করে দেয়। মানুষ চাকুর আঘাতেও মারা যায় না, কিন্তু জবানের আঘাতে মানুষ সুসাইড করে, ঠিক কিনা? জবান দিয়ে কোনো মানুষের আঘাত করব না, হাত দ্বারা কোনো মানুষের আঘাত করব না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে দুর্ভোগ, আমি আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, যারা মানুষের সম্মুখে দাঁড়িয়ে মানুষটারে অপমান করে, আঘাত দিয়ে মানুষকে ছোট করে। নাম্বার দুই, দ্বিতীয় নাম্বার, মানুষের পশ্চাতে গোপনে মানুষের বিরুদ্ধে বিভিন্ন ধরনের গীবত, শেখায়েত, পরনিন্দা, মিথ্যা তহমত করে থাকে। আমার আল্লাহ বলেন, এই দুই গ্রুপ মানুষের উপরে আমি আল্লাহর দুর্ভোগ। যুবক ভাই আমার, আমরা রমজান মাসে মানুষের গীবত থেকে দূরে সরে থাকব। কোন মানুষের গীবত করব না, শেখায়েত করব না, পরনিন্দা করব না। সমস্ত পাপাচার থেকে যদি দূরে সরে থাকতে পারি, বুখারীর বর্ণনায় এসেছে, নবী আমার বলে, আমার সাহাবায়ে কেরামদেরকে মেসেজ দিয়ে দাও, ওয়ামান সামা রমাযান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবী আমার বলে, কোন ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখলো, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দেয়। বুখারীর আরো বর্ণনায় এসেছে, ওয়ামান কামা রমাযান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি।
আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। নবী আমার বলে, আমার উম্মতদেরকে মেসেজ দিয়ে দাও, যারা ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রাত জেগে জেগে ইবাদত করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলো, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। আর এরপরে হাদিসের ভিতরে রয়েছে, ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবী আমার বলে, কোন মানুষ যদি রমজানে লাইলাতুল কদরের রাত জেগে জেগে ইবাদত করে, নবী আমার বলেন, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দেয়। আল্লাহু আকবার। আমার আল্লাহ নবীজির লাইলাতুল কদর সম্পর্কে বিশ্ব নবীজিরে বলেন, নবী আমার লাইলাতুল কদর সম্পর্কে আমার আল্লাহ নবীজিরে ধারণা দিতেছেন। নবীজিরে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমার আল্লাহ নবীজিরে বলেন, ইন্না মানে নিশ্চয়, আনজালনাহু আমি আল্লাহ নাজিল করিয়াছি, ফি লাইলাতুল কদর লাইলাতুল কদরের রাত্রিতে। লাইলাতুল কদরের রাত্রিতে আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছে। শুধু লাইলাতুল কদরের রাত্রিতে নয়, এ যুবক ভাই, আমার আল্লাহ রমজানের লাইলাতুল কদরের রাত্রিতে কোরআনুল কারীমটারে নাজিল করেছেন। হযরতে নবীজির সাহাবী, দরবেশ সাহাবী আবু যর গফারি থেকে বর্ণিত, নবীজির সাহাবী বর্ণনা করেন, বিশ্ব নবীজির সাহাবী আবু যর গফারি বলেন, রমজান এমন একটি মাস যেই মাসে আসমানের সমস্ত কিতাব নাজিল করা হয়েছে। অর্থাৎ রমজানের 3 তারিখে ইব্রাহিম খলিলুল্লাহর সহিফা নাজিল করা হয়েছে। রমজানের 6 তারিখে তাওরাত নাজিল করা হয়েছে। রমজানের 13 তারিখে জবুর নাজিল করা হয়েছে। রমজানের 18 তারিখে ইনজিল নাজিল করা হয়েছে। রমজানের 20 তারিখে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। তবে বুখারীর বর্ণনায় রয়েছে, কেউ যদি রমজানে শবে কদর পেতে চায়, রমজানের শেষ দশকের রাতগুলি যেন তারা তালাশ করে। আবার সমস্ত উলামায়ে কেরামদের বক্তব্য হচ্ছে, কেউ যদি শবে কদর পেতে চায়, তাহলে রমজানের শুরু রাত থেকে শুরু করে নিয়ে ঈদের রাত পর্যন্ত প্রত্যেকটা রাত যেন শবে কদর তালাশ করে। কারণ এই 30টা রাতের ভিতরে কোনো একটা রাত শবে কদর রয়েছে। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীজিরে বলেন, লাইলাতুল কদর এমন একটি রাত, লাইলাতুল কদর এমন এক মহিমান্বিত রজনী, খায়ের উত্তম, মিন হতে আলফি মানে হাজার, শাহরুন মানে মাস, হাজার মাসের থেকেও উত্তম একটা রাত যদি আমল করা যায়। সুবহানাল্লাহ বলেন। একটা আমল, সহজ একটা আমলের কথা বলবো আপনাদেরকে, সহজভাবে একটা আমল করবেন, আমরা লাইলাতুল কদরের বরকত পেয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা রাতে, রমজানের প্রথম রাত, নবী বলেন, এটা তিরমিজির হাদিস, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাযান ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। নবী বলেন, আসমানে প্রথম রাত্রিতে, রমজানের চাঁদ ওঠার পরে আল্লাহ পাক নিজে এলান করেন, নেককারেরা তোমরা তোমাদের নেকিগুলি বাড়িয়ে দাও, গুনাহগারেরা গুনাহ বন্ধ করে নেকি বাড়িয়ে দাও। আল্লাহ পাক নিজে এলান করেন। মুহাদ্দিসিনে কেরাম লিখেন, সেই রাত রমজানের শুরু রাত থেকে নিয়ে একেবারে শেষ রাত পর্যন্ত, অর্থাৎ পুরা 30টা রাত যাবত প্রত্যেকটা রাতে কম করে হলো 5 টাকা রাতের বেলা দান করবে ইনশাআল্লাহ। যদি করি তাহলে লাভ কি? 30 রাতের ভিতরে কোনো একটা রাত তো শবে কদর রয়েছে, ঠিক কি না? 30 রাতের ভিতরে কোনো একটা রাত শবে কদর নাই? এই 30 রাতের ভিতরে কোনো একটা রাত শবে কদর রয়েছে। শবে কদরের নির্ধারিত কোনো আমল নাই। আপনি 30টা রাতে 5 টাকা করে, 10 টাকা করে, 50 টাকা করে যদি দান করেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস টানা প্রত্যেকটা রাতে দান করলে যে সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। 5 টাকা অনেক বিশাল দাম, তাই না? কিছু নয়, একটা পানের দাম। মসজিদে দিলেন অথবা মাদ্রাসায় দিলেন, প্রত্যেকটা রাতে, রাতের বেলা
দান করবে ইনশাআল্লাহ। এরপরে প্রত্যেকটা রাতে কম করে হলো 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব। আমরা যখন সাহারির সময় উঠব, সাহারির সময় সাহারি খাওয়া নবীর সুন্নাহ। নবী আমার বলেন, নি'মাস সাহারুল মুমিনিনা তামার, তোমাদের সাহারি যেন তামার দেয়া হয়, খেজুর। তামার মানে কি? খেজুর। আমরা সাহারির সময় অনেকে অনেক রকমের খাবার মানে কিনে নিয়ে ব্যস্ত থাকি, যেহেতু সাহারি খাবার অনেকের অভ্যাস নাই, রাতের বেলা উঠে খাবার খাওয়া কষ্টকর হয়। নবীজি বলছেন যে আমি নবীজির সুন্নাহ তামার খাবে। তামার মানে খেজুর। খেজুরের ভিতরে 5টি উপাদান রয়েছে। কতগুলি উপাদান বলেন কতগুলি উপাদান? 5টি উপাদান রয়েছে খেজুরের ভিতরে। 5টি উপাদান রয়েছে। নবী আমার বলেন, কেউ যদি খেজুর সুন্দরভাবে নিয়মিত যদি খেতে পারে, তাহলে সাহারির সময় যদি কম করে হলো 2টা খেজুর খায়, তাহলে রোজার ক্লান্তি লাগবে না, তৃষ্ণার ভাব আসবে না, শরীর দুর্বল হবে না, শরীরে লবণের ঘাটতি পূরণ হবে। সুবহানাল্লাহ বলেন। খেজুর এত শক্তিশালী একটা খাবার। আমরা খেজুর যদি খাই, একটা সুন্নাহর উপরে আদায় হবে। খেজুর খাইলেও সুন্নাহ আদায় হবে, সাহারি খাইলেও সুন্নাহ আদায় হবে। সাহারি খাওয়া সুন্নাহ, সাহারির ভিতরে খেজুর খাওয়াও সুন্নাহ। আল্লাহু আকবার। আমরা খেজুরের ফাজাইলের বর্ণনা করি, আর ওইদিকে দেখবেন খেজুরের ব্যবসায়ীরা, জালেমরা খেজুরের দাম বাড়িয়ে দেয়। রমজানের আগে যে খেজুর ছিল 500 টাকা কেজি, রমজানের পরে সেই খেজুর 1000 টাকা কেজি লাগে কেমনে? একেবারে ফুটপাতের দোকানদার থেকে শুরু করে নিয়ে আড়তদার পর্যন্ত যারা এই জুলুম করবে, প্রত্যেকের নামটা জালেমের খাতায় লেখা হবে। ঠিক কিনা? এরা জালেম। জালেম না হইলে খেজুর রমজান মাসে ব্যবসায়ীরা ব্যবসার দাম বাড়ায় কেমনে? ঠিক কিনা বলেন? মানুষের উপরে জুলুম করব না, কোন মানুষের উপরে জুলুম করা যাবে না। জুলুম করা এটা আল্লাহ শিখাই নাই, নবীজি শিখাই নাই। জালেম যতই বড় শক্তিশালী হোক না কেন, জালেমরা দুর্বল। নবীজি বলছেন, জালেম যতই বড় শক্তিশালী হোক না কেন, জালেমরা বড় দুর্বল। জালেমরা এই দেশ থেকে বিদায় নিয়েছে, কিন্তু জালেমদের কিছু চামচা বাংলার জমিনে আছে, যারা প্রত্যেকটা দিন বিভিন্ন ভাবে ফিতনা তৈরি করে বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করতে চায়। জবান খুলে বলেন ঠিক কিনা? রমজান নিয়ে আলোচনা করতেছি, বেশি কথা বলবো না, তবে একটা কথা বলে যায়, জালেম যতই বড় শক্তিশালী হোক, জালেমরা দুর্বল। ঠিক কিনা? এ ব্যাপারে মুফতি তকি ওসমানী লিখেছেন, এই পৃথিবীর জমিনে বড় এক জালেম ছিল, যার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান, যাকে মক্কা, মদিনা, তায়েফ, ইয়ামানের গভর্নরের দায়িত্ব দিয়েছিল। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান হাজ্জাজ বিন ইউসুফ রে মক্কা, মদিনা, তায়েফ, ইয়ামান, ইরাকের গভর্নর বানিয়েছিল। হাজ্জাজ বিন ইউসুফ বড় শক্তিশালী বাদশা ছিলেন। তিনি কোরআনুল কারীমের হাফেজ ছিলেন, হাফেজে কোরআন ছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ ভাষা, সাহিত্যিকতা, বীরত্ব কম ছিল না। কোরআনুল কারীমের এরাব লাগিয়েছে হাজ্জাজ বিন ইউসুফ। শুধু তাই নয়, হাজ্জাজ বিন ইউসুফ কোরআনুল কারীমের এরাব লাগিয়েছে। এরপরে কখনো কোনোদিন নিশা পান করে নাই। হাজ্জাজ বিন ইউসুফ কোনোদিন নারী নিয়ে কখনো ফুর্তি করে নাই। হাজ্জাজ বিন ইউসুফ এত বড় বীর বাহাদুর বাদশা ছিলেন, যার শাসন আমলে মুসলমানদের সীমানা পরিসীমা রেখা ভারতের সিন্ধু থেকে নিয়ে ওদিকে ইউরোপ, আফ্রিকা পর্যন্ত বিস্তার লাভ করেছিল। কিন্তু এতগুলি গুণ একটা কারণে ধ্বংস হয়ে যায়। হাজ্জাজ বিন ইউসুফ ছিল বড় জালেম। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে লিখেছেন, এই হাজ্জাজ বিন ইউসুফ তার শাসন আমল পরিচালনা করতে গিয়া 1,20,000 মানুষকে নির্বিচারে হত্যা করেছে। হাজ্জাজ বিন ইউসুফ 1,20,000 মানুষকে নির্বিচারে হত্যা করেছে, শেষ করে দিয়েছে। তার এই হত্যাকাণ্ড থেকে অনেক বড় সাহাবায়ে কেরামরাও রেহাই পায় নাই, বড় বড় আলেমরাও রেহাই পায় নাই, বড় বড় তাবিরাও রেহাই পায় নাই। সর্বশেষ যারা হত্যা করেছিল, যার নাম ছিল সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি, বিখ্যাত একজন তাবী ছিলেন, অনেক বড় মাপের একজন মানুষ ছিলেন, যার সাথে আমার আল্লাহর সম্পর্ক বড় ভালো ছিল। সাঈদ ইবনে জুবায়ের হত্যা করার পরে হাজ্জাজ আল্লাহর জমিনের ভিতরে বেশি